ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي ملك يوم له ملك ينادي كل يوم لدول الموت وابنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. عن عمرو بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقد أنزلت علي 10 آيات من أقامهن دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. سئلت عائشة رضي الله تعالى عنها قالت سئل كيف كان خلق رسول الله صلى الله عليه وسلم قالت كان خلق رسول الله صلى الله عليه وسلم القرآن فقرأت قد أفلح المؤمنون. اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه أجمعين. ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي ملك يوم له ملك ينادي كل يوم لدول الموت وابنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب. আলহামদুলিল্লাহ, আজকে অনুষ্ঠিতব্য কাটালিয়া ফরাজিকোনা ইসলামিয়া মাদ্রাসার 65তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম এবং পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে আমরা যারা বসবাস করি এর মধ্যে মানুষ নামের শিরোনামে আমরা যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমগ্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে বলেন ব্যাপকভাবে, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, মানুষকে আমি সর্বদিক থেকে সর্ববিবেচনায় শ্রেষ্ঠ বানিয়েছি। এবং সূরা 3 এর মধ্যে 4টা জিনিসের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সবচাইতে সুন্দর গঠনে তাদেরকে আমি তৈরি করেছি। হাদিস শরীফের মধ্যে দারমি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে 4টা জিনিস বানাইছেন। আল্লাহ কুদরতি হাতে 4টা জিনিস বানাইছেন। 1 নম্বর হলো আরশ,
দুই নম্বর, আমার আপনার যে ভাগ্য লিখন হয়, ভাগ্যের যে কলম, এই কলম আল্লাহ নিজ হাতে বানাইছেন। তিন নম্বর হলো জান্নাতে আদ, এটা আল্লাহ নিজ হাতে বানাইছেন। এবং আদম আলাইহিস সালামের যে চেহারা, যে অবয়ব, এটা আল্লাহ নিজ হাতে বানাইছেন। সেই আদম সন্তান আমার আপনার প্রত্যেকের চেহারা আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। আমরা মানুষ এতটাই দামি, কিন্তু আফসোসের বিষয় হলো আল্লাহ আবার পরক্ষণে ওই সূরা ৩-এর ৫ নম্বর আয়াতে বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষদেরকে আমি সবচাইতে হীনদের থেকে হীনতম পরিণত করে ছাড়ব। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে সূরা বাইয়িনার ৬ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এই মানুষরাই পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট জীব। তাহলে বোঝা গেল মানুষই শ্রেষ্ঠ, মানুষই নিকৃষ্ট। এখন এই মানুষ, কোন মানুষগুলো শ্রেষ্ঠ, কোন মানুষগুলো নিকৃষ্ট, এটা আমাদের নির্ণয়ের দরকার। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যেই 18তম পারা, কোরআনের 18তম পারা থেকে কোরআনের 23তম সূরা তেলাওয়াত করেছি। এখানে মোট 11টি আয়াত পড়া হয়েছে সংক্ষেপে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মানুষ কারা, প্রকৃত মানুষ কারা, এদের পরিচয় 1 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ তাদের 7টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। যে এই 7টা বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে, এরাই হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তথা এই পৃথিবীর মধ্যে আমরা যারা ঈমানদার, মুমিন, কালিমা পড়েছি, আল্লাহ আমাদেরকে মুমিনদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। কিন্তু শুধু নামে মুমিন হলে হবে না, কাজে কর্মে প্রকৃত অর্থে আমি আপনি যদি ঈমানের পরিচয় দিতে পারি, প্রকৃত অর্থে ঈমানদার হতে পারি, তাহলে এই যে 7টা বৈশিষ্ট্যের কথা যেগুলো বলা হয়েছে, এই 7টা বৈশিষ্ট্য যদি আমার আপনার মধ্যে থাকে, আমি প্রকৃত ঈমানদার। আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10 এবং 11তম আয়াতে এই খাঁটি ঈমানদারদের জন্য বিশেষ একটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন ওখানে। সুবহানাল্লাহ। তো এখন আমাদের দায়িত্ব হলো যেটা, যে এই 7টা গুণ কোন ঈমানদার যদি অর্জন করতে পারে, সে আল্লাহর দরবারে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হবে। আর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে এই 7টা গুণ অর্জন করার জন্য তৌফিক দান করেন। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন এই যে সূরাটা পড়লাম, এই সূরার ব্যাপারে যে 2-3টা হাদিস পড়লাম, তাফসীর ইবনে কাসীরে 5 নম্বর খণ্ডের 472 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসের ব্যাপারে বলা হয়েছে, মুসনাদ আহমদের হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আমার উপর সূরা মুমিনিনের কয়েকটা আয়াত অবতীর্ণ হয়েছে, যে আল্লাহ রাসূল বলেন যে মানুষগুলো এই 7টা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে, আল্লাহ তাকে সরাসরি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, তিনাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে, হে আম্মা জান, আপনি তো আল্লাহ রাসূলের সাথে প্রতিনিয়ত প্রায় সময় থাকেন, যে রাসূলের বৈশিষ্ট্যটা কি, রাসূলের জিন্দেগীর খোলাসা, সারাংশটা একটু বলেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সূরা মুমিনিনের 11টা আয়াত পড়ে বললেন, রাসূলের পুরো জীবনটাই হলো এই 11টা আয়াতের সারাংশ। সুবহানাল্লাহ। মানে রাসূল কেমন ছিলেন, এই 11টা গুণ রাসূলের জীবনের সারাংশ। আল্লাহ আমাদেরকে এই গুণগুলো অর্জন করার জন্য আমাকে আপনাকে সকলকে আল্লাহ তৌফিক দান করেন। 1 নম্বরে আল্লাহ বলেন, দেখেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন ওই মুমিন সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়ে খুশুর সাথে। খুশু জিনিসটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, আল খাইফুন সাকিনুন, খুশু হলো কি? নামাজের মধ্যে দৃঢ়স্থির অন্তর লাগিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ স্থির রেখে নামাজ পড়া। আমরা তো নামাজ পড়ি, বলেন নামাজ এমন ভাবে পড়া, মন এবং দৈহিক যে অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো স্থির রেখে নামাজ পড়া। এখন আমরা নামাজের মধ্যে মনও থাকে না, মন থাকলেও নামাজের মধ্যে শরীরের অঙ্গভঙ্গিমা এমন যে আমি নামাজে আসি না, এটা বোঝা যায় না। কথা ঠিক না? ঠিক বলেন। আল্লাহ বলেন 1 নম্বর গুণ হলো যে নামাজের মধ্যে মন লাগিয়ে, ধ্যান লাগিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ স্থির রেখে নামাজ পড়ে।
প্রকৃত ইমানদারের 1 নম্বর গুণ। একবার এক সাহাবী নামাজের মধ্যে এভাবে হাত নাড়াচাড়া করতেছে, এদিক সেদিক নাড়াচাড়া করতেছিল। রাসূল দেখে ওই সাহাবীকে লক্ষ্য করে বলেন, আল্লাহু আকবার। কুরতুবীর হাদিস, লাউ খাশা কলবু হাযা লা খাশাত জাওয়ারিহু। আমার এই সাহাবীর অন্তর যদি স্থির থাকতো, অঙ্গ প্রত্যঙ্গগুলো স্থির থাকতো, নামাজে তার মনোযোগ নাই, এইজন্য নামাজের মধ্যে এত নড়াচড়া। এই জন্য আমরা মন লাগিয়ে নামাজ পড়ার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নামাজে যদি মন লাগিয়ে না পড়তে পারি, তো আমার এই নামাজ কোনো কাজে আসবে না। এই নামাজের জন্য কোনো পুরস্কার নেই। অন্তত কি পড়া হচ্ছে এগুলো আমি খেয়াল করে করে শুনতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 2 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত ঈমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। প্রকৃত খাঁটি পাক্কা ঈমানদার হলো তারা যারা অহেতুক কথাবার্তা এবং কাজকর্ম থেকে বিরত থাকে। অহেতুক কাজকর্ম থেকে, কথাবার্তা থেকে বিরত। আমরা অনেক মুরব্বী ভাই যুবকেরা অনেক জায়গায় একত্রিত হলে অহেতুক কথাবার্তা বলি, অহেতুক কাজ কামে ব্যস্ত থাকি। দোকানের মধ্যে, এই যে মোবাইলের মধ্যে ক্যারাম বোর্ড, ছক্কা ইত্যাদি বিভিন্ন ধরনের ফ্রি ফায়ার গেম ইত্যাদি এগুলো খেলি কি খেলি না বলেন? বলেন প্রকৃত ঈমানদার যে সে অহেতুক কথাবার্তা, অহেতুক কাজকর্ম থেকে সে বিরত থাকবে। মুফাসসিরিনে কেরাম লেখেন এখানে অহেতুক, এই যে হাদিসের মধ্যে তিরমিজির 2318 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। প্রকৃত সার্থক সফল ঈমানদারের একটা গুণ হলো সে অহেতুক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখবে। আচ্ছা, অহেতুক কথাবার্তা কি? যে মিথ্যা বলা, গালিগালাজ করা, লানত দেওয়া। আমাদের অনেক মা বন্ধুর অভ্যাস যে কথায় কথায় লানত দেওয়া, অভিশাপ দেওয়া আছে না নাই? এরপরে ধরেন গীবত করা, পরনিন্দা করা, মানুষের সমালোচনা করা, এই ইত্যাদি গান বাজনা শুনে, এগুলো হলো অহেতুক কাজ। আর অহেতুক, এইগুলো হলো অহেতুক কথাবার্তা। আর অহেতুক কাজ হলো সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, জেনা করা, হত্যা করা, মদ পান ইত্যাদি, এগুলো হলো অহেতুক কর্মকাণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঈমানদার এই অহেতুক কথাবার্তা, অহেতুক কাজ থেকে বিরত থাকতে পারবে, সেই ঈমানদার হলো প্রকৃত সফল এবং পাক্কা ঈমানদার। তাহলে প্রকৃত ঈমানদার হতে গেলে 2 নম্বর বৈশিষ্ট্য কি বলেন? অহেতুক কথাবার্তা এবং কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 3 নম্বর হলো আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। প্রকৃত সার্থক ঈমানদার হলো তারা যারা সময় মতো হিসাব করে সুন্দরভাবে যাকাত আদায় করে। যাকাত শরীয়তের একটা বিধান। যাকাতের গুরুত্ব কেমন? কোরআনে কারীমের মধ্যে শুধু নামাজের সাথে যাকাতের আলোচনা 32 বার এসেছে। কয়বার? 32 বার। নামাজের সাথে যাকাত অ্যাডজাস্ট করে আল্লাহ রাব্বুল আলামিন 32 বার উল্লেখ করছেন। যাকাত যদি আমি দিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবরানীর 1113 নম্বর হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যদি আমাকে 6টা জিনিসের ব্যাপারে গ্যারান্টি দিতে পারে, নিশ্চয়তা দিতে পারে, আমি নবী তাকে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দিলাম। এর মধ্যে একটা হলো আল্লাহু আকবার, নামাজ আদায় করবে, যাকাত দিবে, আমানতদারি, লজ্জাস্থানের হেফাজত, চরিত্রের হেফাজত এবং পেটের হেফাজত, জবানের হেফাজত যারা করবে, আমি তাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবী নিলাম। আর আমি যদি যাকাত না দিই আমার কি ক্ষতি? সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলা ঠিকমতো যাকাত দিবে না, কাল কিয়ামতের ময়দানে তার সম্পদগুলোকে আগুনের মধ্যে, জাহান্নামের আগুনে এগুলোকে গলিয়ে, এই যে স্বর্ণ গহনা অর্থ এগুলাকে গলিয়ে আমার আপনার ঘাড়ে, পাজরের, কপালের মধ্যে আল্লাহ দাগ দিবে। নাউজুবিল্লাহ, দাগ দেওয়া হবে। সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। যে মানুষগুলো যাকাত দিবে না, কাল কিয়ামতের দিন তার সম্পদগুলোকে বেড়ি বানিয়ে, মালা বানিয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। এই বিশাল এক একটা স্বর্ণ, এক একটা রূপা বিশাল পাহাড়ের মতো আমার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। আর আমি যদি যাকাত না দেই, আমাকে বলবে এটা নিয়ে দৌড়তে থাকো। পারবো না? ধরতে পারবো না।
বুখারী শরীফের 1403 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যাকাত দিবে না তাদের কি ক্ষতি? যারা যাকাত দিবে না তার যাকাতযোগ্য সম্পদগুলোকে কাল কিয়ামতের ময়দানে সাপ বানানো হবে। সাপ বানিয়ে আমার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। এই সাপগুলো আমার দুটো পাশের চোয়ালের দিকে, ডান পাশে আর বাম পাশে চোয়ালের দিকে এইভাবে ফিরে আমাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, দুনিয়াতে তুমি যে সম্পদের যাকাত দাও নাই এই সম্পদটাই আজকে আমি সাপ হয়ে তোমাকে দংশন করতেছি। আমাদের মা বোন যারা আছে অনেকে উদাসীন। সহজ হিসাব, কোন মানুষের কাছে যদি বর্তমানে 70,000 টাকা থাকে, সহজ হিসাব 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। স্বর্ণ হোক, স্বর্ণ টাকা, এটা দুটোটা সমন্বয় 70,000 হলে, অথবা শুধু টাকা 70,000 হলে 1 বছর অতিবাহিত হলে যাকাত দিতে হবে। না হলে কিন্তু আমি এই শাস্তির আওতাভুক্ত হব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নম্বর প্রকৃত খাঁটি ইমানদারের গুণ হলো, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যেই সকল ইমানদার তাদের লজ্জাস্থানের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, চরিত্র হেফাজত করে, নারী হোক পুরুষ হোক, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক রাখে না, বিয়ের আগেও কোনো ছেলে মেয়ে বিবাহ পূর্ব কোনো প্রেম ইত্যাদি করে না, বিয়ের পরেও স্বামী স্ত্রী কিংবা কোনো মানুষ পরকীয়া ইত্যাদির মধ্যে জড়ায় না, এক কথায় যে নিজের চরিত্রকে সুরক্ষিত রাখে, অবৈধ নারীর সাথে সম্পর্ক থেকে বিচ্ছিন্ন থাকে, এই যে নাইট ক্লাব ইত্যাদির মধ্যে লিভ টুগেদার, বিভিন্ন ধরনের পরকীয়া সম্পর্কের মধ্যে এখন মানুষ অ্যাভেলেবেল, স্কুল কলেজের দিকে তাকালে এগুলো দেখা যায়। এই সম্পর্কে যে মানুষটা জড়াবে না, রব্বুল আলামিন বলেন সেই হলো প্রকৃত খাঁটি ইমানদার। এই খাঁটি ইমানদারের 4 নম্বর গুণ হলো যারা চরিত্র হেফাজত করবে। এই জন্য আমার পূর্বে যিনি বলেছেন যে পর্দার কথা, পর্দা এটার অন্যতম একটা উপায়। এই জন্য দেখেন বুখারী শরীফের 6474 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা আমারে 2টা জিনিসের নিশ্চয়তা দিবে, আমি নবী তার জান্নাতের নিশ্চয়তা দিলাম। মাইয়াজমানলি বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ, যেই মানুষটা 2 চোয়ালের মাঝখানে অর্থাৎ জিহ্বা, মুখ, জবানের হেফাজত করবে এবং 2 রানের মাঝখানে লজ্জাস্থানের হেফাজত করবে, রাসূল বলেন এই ব্যাপারে যে মানুষটা নিশ্চয়তা দিবে, আমি রাসূল তাকে জান্নাতে প্রবেশ করানোর নিশ্চয়তার গ্যারান্টি দিলাম। এখন তো আমরা মুখ দিয়ে যেটা যখন আসে বলে ফেলি, সত্য মিথ্যা কোনো তফাৎ করি না, পার্থক্য করি না, যখন যেটা মনে চাই বলি। আর আমাদের অহেতুক অবাধ মেলামেশা, অবৈধভাবে বিভিন্ন ধরনের সম্পর্ক হচ্ছে প্রতিনিয়ত। আল্লাহ আমাদেরকে এই অবৈধ জিনিস থেকে হেফাজত করেন। তেমনি ভাবে বুখারী শরীফের 660 নম্বর হাদিসের মধ্যে এসেছে, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে আল্লাহ আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। তার মধ্যে 1 নম্বর হলো যে, তার মধ্যে 5 নম্বর হলো ওই পুরুষ যে চরিত্রের হেফাজত করেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 5 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমানতের হেফাজত করে। আমানত 2 ধরনের, আমরা বলি না আমানতের খেয়ানত যেন না হয়। আমানত 2 ধরনের, একটা আমানত হলো কথার আমানত, একজন আমাকে বিশ্বাস করে একটা কথা বলছে, বিশ্বাস করে আমাকে কোনো কথা বলেছে, ওই বিশ্বাস রেখে যে কথাটা বলেছে, কথার আমানতের হলো আমি অন্য মানুষকে ওই কথাটা না বলা, বলে না বেড়ানো। আরেকটা হলো অর্থের আমানত, আমি মসজিদের দায়িত্বশীল, মাদ্রাসার দায়িত্বশীল, বিভিন্ন জায়গাতে আমি বিভিন্ন জায়গাতে দায়িত্বশীল, আমার কাছে অর্থ মানুষ রাখে বিশ্বাস করে, অর্থের খেয়ানত করা এটাও আমানতের খেয়ানত। কথা এবং অর্থ এই দুটোটার খেয়ানত যে করবে না, সেই প্রকৃত খাঁটি ইমানদারের 5 নম্বর ব্যক্তি। সূরা নিসার মধ্যে আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা যে আমানত পাবে তার কাছে যথার্থভাবে এটা পৌঁছিয়ে দাও। আল্লাহ রাসূল মুসলিম শরীফের 59 নম্বর হাদিসের মধ্যে বলেন, মুনাফিকের আলামতের মধ্যে একটা হলো ওয়া ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। এই জন্য কোনোভাবে কথা হোক, লেনদেন হোক, আমানতের খেয়ানত করা যাবে না। এই যে আমার আপনার হায়াত, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। আল্লাহ যেভাবে বলছেন ওইভাবে এটা আমি পরিচালিত করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। তারপর ওখানে গিয়ে হলো আল্লাহু আকবার 6 নম্বর, ওয়াহাদিহিম রাউন, যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে না, ওয়াদা ভঙ্গ করে না। আমরা অনেকে ওয়াদা দেই, কথার ওয়াদা দেই, কাজের ওয়াদা দেই। একজন আমার থেকে ঋণ নিল,
ঋণ দিলাম, তাকে বললাম 1 সপ্তাহ পরে ঋণ পরিশোধ করব। 1 সপ্তাহ গেল, 1 মাস গেল, 3 মাস গেল, আমি তার কথা ওই ওয়াদা ভঙ্গ করলাম, ঋণ খেলাপি করলাম, আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ বলেন প্রকৃত ঈমানদারের 6 নম্বর বৈশিষ্ট্য হলো সে ঋণ খেলাপি করবে না, ওয়াদা ভঙ্গ করবে না। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লা ওয়ালা দীন লিমান লা আহদালা। ওই ব্যক্তির কোনো ধর্ম নাই যে ওয়াদা ভঙ্গ করে, তার কোনো ধর্ম নাই। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, আল ইদাতু দাইনুন, ওয়াদা দেওয়া এটাও একটা ঋণ, ঋণ পরিশোধ করা যেমন ফরজ, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ না করা এটাও ফরজ। এই জন্য আমার আপনার দায়িত্ব হলো কোনোভাবে যেন আমাদের ওয়াদা ভঙ্গ না হয়, এদিকে সজাগ দৃষ্টি রাখা চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই যে আল্লাহর গোলামি করতেছি, হায়াত এটা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে। আমরা সূরা আরাফের 172 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আমরা যখন রূপ জগতে ছিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, যে আমি কি তোমাদের রব? আমাদের থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছেন, হ্যাঁ দুনিয়াতে গেলে আপনার কথা মতো আমরা চলবো। কিন্তু এসে আমরা এখন ঠিকমতে নামাজ পড়ি না, রোজা রাখি না, হেদায়েতের পথে চলি না, এটাও আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গের শামিল। আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করেন। 7 নম্বর গুণ হলো রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। প্রকৃত খাঁটি ইমানদারের 7 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহু আকবার, যারা নামাজ 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করে, যত্ন সহকারে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, তারাই হলো প্রকৃত খাঁটি ইমানদার। দেখছেন শুরুতেও নামাজ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশউন। 1 নম্বর প্রকৃত খাঁটি ইমানদারের গুণ হলো নামাজ পড়া। 7 নম্বর বৈশিষ্ট্য হলো যত্ন সহকারে নামাজ পড়া। মুফাসসিরিনে কেরাম লেখেন, তাফসিরে ইবনে কাসির, কুরতুবী সহ সব তাফসিরে, যে শুরুতেও নামাজ শেষেও নামাজ, এর অর্থ কি? অর্থাৎ যেই ব্যক্তি নামাজ ঠিক করবে তার অন্যান্য বাকি এই যে 5টা গুণ অটোমেটিকলি চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন রাসূল করিম বুখারী শরীফের হাদিস 527 নম্বর হাদিস, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আমলটা কি? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এই জন্য আমরা আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ার জন্য তৌফিক দান করেন। দেখেন এই 7টা গুণ যারা গুণান্বিত হবে, এই 7টা বৈশিষ্ট্য যারা অর্জন করবে, যেটা বললাম, 1 নম্বর হলো মন লাগিয়ে ধ্যান দিয়ে নামাজ পড়া, 2 নম্বর অহেতুক কথাবার্তা কাজকর্ম থেকে বিরত থাকা, 3 নম্বর যারা সঠিকভাবে আল্লাহু আকবার যাকাত আদায় করবে, 4 নম্বর যারা চরিত্রের হেফাজত করবে, 5 নম্বর আমানতদারির সাথে জীবন পরিচালিত করবে, 6 নম্বর ওয়াদা ভঙ্গ করবে না, 7 নম্বর যত্ন সহকারে নামাজ পড়বে। এদের জন্য মূল যে পুরস্কারটা, উলাইকা হুমুল ওয়ারিসুন, 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যে যারা এই গুণগুলো অর্জন করবে আল্লাহ তাদেরকে ওয়ারিস বানাবেন, উত্তরাধিকারী বানাবেন। কিসে? জান্নাতুল ফেরদাউসের। সুবহানাল্লাহ বলেন। জান্নাত হলো 8টা, এই 8টা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। 8টা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটা? সমগ্র নবী রাসূল সব আল্লাহ ওয়ালা বুজুর্গের সারা জীবনের কাঙ্ক্ষিত দোয়া ছিল, উদ্দেশ্য ছিল এই জান্নাতুল ফেরদাউস। আল্লাহ বলেন, তুমি এই 7টা গুণ যদি অর্জন করো, তোমাকেই আমি জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসটা কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী 2790 নম্বর হাদিসের মধ্যে বলেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুল ফেরদাউস, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউস চাও। কেন? ফাইন্নাহু আলাল জান্নাহ, এই জান্নাতটা হলো সমগ্র জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ওয়া আউসাতুল জান্নাহ, সব জান্নাতের মধ্যে মাঝামাঝি জান্নাত। ওয়া মিনহু তাফাজ্জারা আনহারুল জান্নাহ, জান্নাতের মধ্যে 4টা নহর হবে। এই যে পানির নহর, দুধের নহর, শরাবের নহর, হ্যাঁ এই যত নহর আছে সবগুলো নহরের সুপার হাউস হলো এই জান্নাতুল ফেরদাউস। এখান থেকে সব নহর প্রবাহিত হবে। আর ওয়া ফাওকাহু আরশুর রহমান, আর এটার উপরেই জান্নাতুল ফেরদাউসের উপরেই হলো আল্লাহর আসন। সুবহানাল্লাহ। সেই জান্নাত আমাকে আপনাকে আল্লাহ দান করবেন। এই যে ভাই, এই জন্য বলি এই 7টা গুণ আমার আপনার পুরা জিন্দেগি পরিবর্তনের জন্য অন্যতম একটা মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বললাম, সূরা মুমিনুনের যে 7টা বৈশিষ্ট্য, আমাকে আপনাকে সমগ্র মানবদেরকে, সমগ্র ঈমানদারদেরকে এই 7টা গুণ আমাদের মধ্যে ফিট করার জন্য, বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।